বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোলেন। ব্রিগেডের উদ্দেশ্যে কথা বলবো প্রতিনিধি ওঙ্কারের সঙ্গে। ওঙ্কার, একদমই দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাসভবন থেকে কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন এবং তিনি সরাসরি ব্রিগেডের জনগর্জন সভায় তিনি যোগদান করবেন। এবং যে বিষয়টি তা হচ্ছে গিয়ে এই যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে পৌঁছেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে কি ধরনের রূপরেখা ঠিক করে দেন বা কি বার্তা তিনি দেন সেটা শোনার জন্যই কিন্তু জনগর্জন সভায় আসলে ব্রিগেডের মাঠ কিন্তু ভরে উঠেছে। এবং ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে গিয়েছেন এবং তিনি সরাসরি ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং সেখানে হাজারে হাজারে মানুষ কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দেন এবং 2024 সালের লোকসভা নির্বাচন থেকে কি ধরনের রূপরেখা তারা দলের যে নীতি তলার কর্মীরা রয়েছেন তাদের জন্য স্থির করে দেন। শুধুমাত্র এটাই নয়, পাশাপাশি এই ব্রিগেডের সভা থেকে যারা ফিরে যাবেন নিজেদের জেলায়, তারা গিয়ে সেখান থেকে মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করবেন এবং তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভোকাল টনিক দেন সেটার জন্য কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। এবং ইতিমধ্যে যে বিষয়টি জানিয়ে রাখবো তা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নিজের বাড়ির থেকে বেরিয়ে গিয়েছেন এবং সরাসরি ব্রিগেডে আর খানিকক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন এবং সেখানে গিয়ে তিনি তার বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের জন্য। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোলেন, আর কিছুক্ষণের মধ্যে ব্রিগেডে উপস্থিত হবেন, তারপরে ব্রিগেডে বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই বঞ্চনা ইস্যুতে দিল্লিতে ধর্ণা দিয়েছেন, রাজভবনের সামনে ধর্ণা মঞ্চে ছিলেন এবং তাছাড়াও তিনি বিভিন্ন সময়ে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন বিজেপির বিরুদ্ধে। পাল্টা বিজেপি দুর্নীতির অভিযোগ তুলেছে। আরো একজন প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, অমিতের সঙ্গে কথা বলবো। একেবারে 11:50 অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়ি থেকে রওনা দিলেন ব্রিগেডের উদ্দেশ্যে। জনগর্জন যে সভা, অর্থাৎ যে সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হবে এবং একই সঙ্গে লোকসভা ভোটের দলীয় যে বার্তা, সে বার্তা কিন্তু পৌঁছে দেওয়া হবে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। সেই সবার উদ্দেশ্যে কিন্তু 11:50 রওনা হলেন উদ্দেশ্যে এবং সেখান থেকে কিন্তু তিনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা যে সমস্ত কর্মী সমর্থক গত দুদিন ধরে শহরে আসতে শুরু করেছিলেন এবং আজকে সকাল থেকে তারা ব্রিগেডের ময়দানে পৌঁছে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য যারা নেতৃত্ব রয়েছে তাদের বক্তব্য শোনা ছিল এবং 11:50 তিনি রওনা হলেন ব্রিগেডের উদ্দেশ্যে। এবং এর আগেও একাধিকবার আমরা দেখেছি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিভিন্ন জায়গাতে কর্মসূচিতে অংশ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম রাজভবনের সামনে ধর্ণা মঞ্চ করা হয়েছিল, শিলিগুড়ি থেকে সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু কেন্দ্রীয় বঞ্চনা প্রতিবাদে আমরা দেখেছি একাধিক সভা হয়েছে এবং আজকে কিন্তু ব্রিগেডের জনসভা। একেবারে ব্রিগেডের জনসভা ইতিমধ্যেই বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকের ভিড়, আর সেই ভিড় জনগর্জন সভাকে লক্ষ্য রেখেই এই জনগর্জন সভা, বঞ্চনার প্রতিবাদে জনগর্জন সভা। কিছুক্ষণ আগেই আরেক প্রতিনিধি পারাদীপ ঘোষের সঙ্গে কথা বলছিলাম। রেড রোডে এখনো বহু মানুষের মিছিল, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মিছিল, এখনো হাওড়া ব্রিজের ওপরেও মিছিল। আর ইতিমধ্যেই ব্রিগেডের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কিছুক্ষণের মধ্যেই কালীঘাট থেকেও বেরোবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে এই সব থেকে বড় খবর, মোক্ষম কৌশল তৃণমূলের, তা হলো ব্রিগেড থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা। 42টি এখানকার এবং অন্যান্য বিভিন্ন জায়গার, অসম, ত্রিপুরা, মেঘালয়, সমস্ত জায়গায় যে তৃণমূল লড়াই করবে সেখানেও প্রার্থী তালিকা ঘোষণা সেখানকারও। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, হাওড়া ব্রিজের কি পরিস্থিতি এখন? এই মুহূর্তে হাওড়ার যে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রা, তার নেতৃত্বে এক বিশাল মিছিল এই মুহূর্তে হাওড়া ব্রিজের ওপর দিয়ে ব্রিগেডে ঢুকছে। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক যারা পায়ে হেঁটে এবং বাইকে এবং বাস এবং ম্যাটাডোর করে সেই মিছিল এগোচ্ছে ব্রিগেডের উদ্দেশ্যে। ফলে হাওড়ার যে সবচেয়ে বড় মিছিল এই মুহূর্তে যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যা করা হচ্ছে, হাওড়া ব্রিজ বালি থেকে ব্রিগেড, এই স্লোগানেই কিন্তু তারা চলছে। ইতিমধ্যে যুব তৃণমূল কংগ্রেসের যে মিছিল, সেই মিছিল কিন্তু হাওড়া ব্রিজের মাঝখানে পদযাত্রা, বাইক র্যালি, বাস এবং ছোট ছোট ম্যাটাডোর গাড়ি করে চলছে। হাজার হাজার মানুষের র্যালি, যা কিছুক্ষণের মধ্যেই ওরা ব্রিগেডে পৌঁছবে। এর আগে আমরা হাওড়া ব্রিজে দেখেছিলাম বর্ধমানের একটি বড় মিছিল,
সেখানে কার্যত আবির উড়িয়ে তারা সেই ইনকাপের মাধ্যমে ব্রিগেডের মুখী হয়েছিলেন। আর এবার হাওড়ার যে সবচেয়ে বড় মিছিল এই মুহূর্তে যুবতী নতুন কংগ্রেসে, অর্থাৎ বারবার করে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মিছিলের নেতৃত্ব দেবেন, ফলে সেই জায়গায় যুব তৃণমূল কংগ্রেসের এই মিছিল কিন্তু একটা অন্য মাত্রা নিয়েছে। রীতিমতো কয়েক হাজার মানুষজন তৃণমূল কর্মী সমর্থক যারা কিন্তু আজ এই মুহূর্তে ব্রিগেড মুখী হাওড়া ব্রিজের উপর দিয়ে, অর্থাৎ হাওড়া থেকে কলকাতা যে রাস্তা তার মতো তৃণমূল কংগ্রেস সমর্থকদের দখলে অবশ্যই যান চলাচলকে স্বাভাবিক করার জন্য ট্রাফিক পুলিশ সেখানে রয়েছে। অর্থাৎ কলকাতা থেকে হাওড়া যে রাস্তা তা কিন্তু খুলে রাখা হয়েছে, শান্ত যান চলাচল পাশাপাশি চলছে তৃণমূল কংগ্রেসের বিশাল মিছিল। দেবাশিস প্রতিনিধি সরাসরি হাওড়া সেই ছবি দেখাচ্ছিলেন আমাদের। এবং এই ব্রিগেড অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা ভোটের আগে এখান থেকে যেমন বারবার দিল্লির বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদ করা হয়েছে, ঠিক তেমনই এই জনগর্জন সভার এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এখান থেকেই লোকসভার প্রার্থী ঘোষণা হবে। এ রাজ্যের 42 কেন্দ্র ছাড়াও অন্য যে রাজ্যগুলিতে লড়বে সেখানেও প্রার্থী ঘোষণা, সেখানকার প্রার্থীর নামও ঘোষণা হবে আজ এই মঞ্চ থেকেই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে পড়েছেন এবং ব্রিগেডের উদ্দেশ্যে প্রচুর কর্মী সমর্থক জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং সব রাস্তা আজ ব্রিগেডমুখী।